বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত চমৎকার একটা প্রোগ্রামে যাচ্ছি যে আমরা কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারি বা কিভাবে সুস্থ থাকতে পারি, সুস্থ থাকার জন্য আমাদের পরিবারকে সহযোগিতা করতে পারি, আমাদের বন্ধু-বান্ধবকে আমরা পরামর্শ দিতে পারি। সেই বিষয়ে আজকে অনেক ভালো কিছু তথ্য আপনি জেনে নিতে পারবেন। তবে সবার আগে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লু জোনস। ব্লু জোনস আসলে কি? ব্লু জোনস হচ্ছে পৃথিবীর এমন কিছু অঞ্চল যে অঞ্চলের মানুষগুলো পৃথিবীতে সবচাইতে বেশি দিন বেঁচে থাকে, যাদের গড় আয়ু বেশি এবং অনেক ক্ষেত্রে যারা ১০০ বছরেরও বেশি বেঁচে থাকে। এই অঞ্চলগুলোর নামই হচ্ছে ব্লু জোনস। এই ধারণাটা পৃথিবীতে প্রথম দেন হচ্ছে ড্যান বার্টনার নামের একজন ভদ্রলোক। পরবর্তীতে ২০০৫ সালে ডব্লিউএইচও এটা নিয়ে গবেষণা করে এবং এই গবেষণার নাম দেওয়া হয় পাওয়ার 9 প্রজেক্ট। তো এই ব্লু জোনস অঞ্চলগুলো কি কি আমরা একটু দেখে নিই। নাম্বার 1, ইকারিয়া, গ্রিসের একটা জায়গা। নাম্বার 2, ওলিয়াস্টা সার্ডিনিয়া, ইতালির একটা জায়গা। নাম্বার 3, ওকিনাওয়া, জাপান। নাম্বার 4, নিকোয়া পেনিনসুলা, কোস্টারিকা। নাম্বার 5, লোমা লিন্ডা, ক্যালিফোর্নিয়া, ইউএস এর একটা জায়গা। এই 5টা জায়গাকে মূলত ব্লু জোনস বলা হয়। এই 5টা অঞ্চলের মানুষগুলো পৃথিবীতে দীর্ঘ জীবন যাপন করে, ক্ষেত্র বিশেষে অনেকে ১০০ বছরেরও বেশি বেঁচে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা আছে, প্রত্যেকেরই আছে। এই জন্য একটু অসুখ হলে কিন্তু আমরা দ্রুত ডাক্তারের কাছে পৌঁছে যাই, যেন আরো কিছুদিন বেঁচে থাকে, আমরা যেন মারা না যাই। এটা নট অনলি মানুষ, পশু পাখি থেকে শুরু করে প্রতিটা প্রাণীর মধ্যেই বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা বা আগ্রহ রয়েছে। কিন্তু দেখা গেল পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকে শুধুমাত্র এই ব্লু জোনসের মানুষগুলো। আবার আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে এই অঞ্চলগুলো শুধু একটা দেশেই না, বিভিন্ন দেশে কিন্তু এই অঞ্চলগুলো। তো ২০০৫ সালে যখন ডব্লিউএইচও এখানে গবেষণা শুরু করে, তখন কিছু কারণ খুঁজে পায় যে ব্লু জোনসের মানুষগুলো পৃথিবীতে কেন এতদিন বেঁচে থাকে। আমরা সেই কারণগুলো দেখি। মূলত আমরা ইম্পর্টেন্ট কয়েকটা কারণ দেখব। ১ নাম্বার যে কারণটা বলা হয়েছে সেটা হচ্ছে ইট 95% প্ল্যানেট বেসড ডায়েট। তারা ৯৫% খাবার, তাদের খাবারের মধ্যে উদ্ভিদ জাতীয় খাবার, একেবারে টাটকা শাকসবজি জাতীয় খাবার। আমরা যে প্যাকেট জাতীয় খাবার খাই, আমরা যে সিঙ্গারা, সমোসা, ভাজা পোড়া খাই রাস্তার ধারে, তারা এই ধরনের খাবার খায় না। তারা প্ল্যানেট বেসড ডায়েট করে, একেবারে টাটকা উদ্ভিদ জাতীয় খাবার খায় ৯৫%। নাম্বার 2, তারা ফিজিক্যাল এক্সারসাইজ এর মধ্যে থাকে, অলস প্রকৃতির না। তারা যেই কাজের মধ্যে থাকুক প্রত্যেকে চেষ্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ এর মধ্যে থাকতে। এটা একটা মেজর কারণ পৃথিবীতে লং লিভ করার। নাম্বার 3, তারা খুব আনন্দময় জীবন যাপন করে, একেবারে চাপ মুক্ত, যে খুব হাসি খুশি জীবন যাপন করে। এটাও একটা বড় কারণ পৃথিবীতে দীর্ঘ জীবন যাপন করে, লং লিভ করে। নাম্বার 4, তারা পর্যাপ্ত পরিমাণে ঘুমায়, সাফিসিয়েন্ট স্লিপ। যতটুকু ঘুম প্রয়োজন একজন মানুষের, তারা ততটুকু ঘুমায়। ওই যে তার আগের কথায় লেখা আছে তারা খুব আনন্দময় জীবন যাপন করে, টেনশন ফ্রি, যেহেতু টেনশনও নাই তারা ভালো ঘুমায়। নাম্বার 5, রিলিজিয়াস, তারা খুবই ধার্মিক হয়। যেই ধর্মের মানুষ সেই ধর্মের প্রতি আনুগত্য থাকে, সেই ধর্ম সে পরিপূর্ণভাবে পালন করে। সোশিয়াল, তারা খুব সামাজিক হয়, ফ্যামিলিয়ার, তাদের পারিবারিক বন্ধনটা খুব দৃঢ় হয়, খুব ভালো হয়। মেজর এই 5টি কারণে ব্লু জোনসের মানুষগুলো পৃথিবীতে লং লিভ করে। আমি আপনি যদি এই কাজগুলো করি পৃথিবীতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হায়াত বাড়ায় দিবে, আমরা লং লিভ করতে পারবো, দীর্ঘ জীবন যাপন করতে পারবো। কিন্তু এই সবগুলো কাজ আমরা চাইলেই করতে পারি না। তার মধ্যে নাম্বার 1 যেটা আছে 95% প্ল্যানেট বেসড ডায়েট, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা ৯৫% একেবারে টাটকা উদ্ভিদ জাতীয় খাবার খেতে পারি না। আরেকটা কারণ দেখেন, পৃথিবীতে ২ বারের বেশি নোবেল প্রাইজ পেয়েছেন এমন মানুষের সংখ্যা ৫ জন। তার মধ্যে একজন হচ্ছে ডক্টর লিনাস পাউলিন। 2 times Nobel Prize winner Dr. Linus Pauling declared nearly all disease can be traced to a nutritional deficiency. বলা হচ্ছে মানুষের শরীরে যত ধরনের ডিজিজ ক্রিয়েট হয় তার প্রত্যেকটা ডিজিজের কারণ হচ্ছে তার বডিতে
নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, ভিটামিন, প্রোটিনস, মিনারেলস এর অভাবের কারণে কিন্তু কোনো না কোনো রোগ হয়। মানুষের বডিতে যদি নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি না হয় তাহলে তার কোনো ডিজিজই হবে না। এটা কার কথা? যিনি পৃথিবীতে 2বার নোবেল প্রাইজ পেয়েছেন এবং আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী অথবা চিকিৎসা বিজ্ঞান ডক্টর কেউ কিন্তু তার এই কথার দ্বিমত পোষণ করেন নাই। তার মানে আমার আপনার শরীরে যে ডিজিজটা হচ্ছে সেটা কোনো না কোনো ভিটামিনের অভাবে হচ্ছে, কোনো না কোনো মিনারেলস এর অভাবে, কোনো না কোনো প্রোটিনের অভাবে। যদি আমাদের শরীরের চাহিদা মতো যেগুলো প্রয়োজন, যে নিউট্রিশনস প্রয়োজন, সেটা যদি আমরা আমাদের বডিকে দিতে পারি তাহলে আমরা কখনোই অসুস্থ হব না। এটা হচ্ছে ডক্টর লিনাস পাউলিং এর থিওরি। কিন্তু আমরা চাইলে কি সেই নিউট্রিশনস গুলো আমরা দিতে পারতেছি? এখন এই নিউট্রিশনের জন্য আমাদের একমাত্র জায়গা হচ্ছে ন্যাচারাল ফুড। আমরা যে প্রাকৃতিক খাবারগুলো খাই সেই খাবার থেকে কিন্তু আমাদের বডি নিউট্রিশন গুলো পাবে পরিপূর্ণভাবে। যে ভিটামিন দরকার, যে প্রোটিন দরকার, যে মিনারেলস দরকার, সেটা দেওয়ার একমাত্র জায়গা কিন্তু ন্যাচারাল ফুড। বিকল্প কোনো জায়গা নাই, বিকল্প কোনো জায়গায় নেই। এমন না যে কোথাও ভিটামিন বিক্রি হয়, প্রোটিন বিক্রি হয়, যে বাজার থেকে আপনি 1 কেজি প্রোটিন কিনে আনতে পারবেন। এমন কোনো সুযোগ নাই যে বাজার থেকে আপনি 150 গ্রাম ভিটামিন কিনে আনবেন। এটা ন্যাচারাল ফুড থেকেই নিতে হয়। বিকল্প কোনো উৎস নাই, একমাত্র উৎস হচ্ছে ন্যাচারাল ফুড। এজন্য আজকে পর্যন্ত কোনো সায়েন্স এটা বলে নাই যে আপনি খাবার না খেয়ে বেঁচে থাকতে পারবেন। কারণ খাবার থেকে যে নিউট্রিশনস গুলো, ভিটামিন, প্রোটিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো কিন্তু আমাদের আপনাদের শরীরের প্রয়োজন। এটা যদি আমরা আমাদের শরীরকে পরিপূর্ণ দিতে পারি তাহলে ডাক্তার লিনাস পাউলিং এর মতো আমরা সুস্থ থাকবো। এবং ব্লু জোনস এর মানুষগুলো পৃথিবীতে লং লিভ করে কেন? কারণ তারা 95% প্ল্যানেট বেসড ডায়েট করে, প্রাকৃতিক খাবার খায় 95%, যার কারণে তাদের শরীরের যে নিউট্রিশনস গুলো দরকার তারা পরিপূর্ণভাবে তাদের শরীরকে সেটা দিতে পারতেছে। এই জন্য তারা দীর্ঘ জীবন যাপন করে। এখন আমরা যে প্রাকৃতিক খাবার খাই, বাজার থেকে কিনে আনে, সেগুলো থেকে মূলত আমাদের শরীরের যে নিউট্রিশনস গুলো প্রয়োজন, ভিটামিন, প্রোটিনস, মিনারেলস, ফ্যাট, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, এগুলো কিন্তু আমরা এই খাবার থেকেই পাই। এজ এ রেজাল্ট কি হয়? আমাদের বডি সিস্টেম গুলো মেনটেন হয়, আমাদের ইমিউন সিস্টেম ভালো থাকে, আমাদের হেলদি ভালো বডি থাকবে। ন্যাচারাল ফুড। কিন্তু এই যে আমি যে ছবিগুলো দেখাচ্ছি এটাই হচ্ছে ন্যাচারাল ফুড। আমরা বাজার থেকে সাধারণত এই জিনিসগুলো কিনে এনে খেয়ে থাকি। আপনি ফুলকপিটা এখন অনেক সুন্দর দেখতেছেন, বাট 20 বছর আগের ফুলকপি এত সুন্দর ছিল না, পিচ্চি টাইপের ছিল। বাট ওইটাতে যে পরিমাণ নিউট্রিশন ছিল, ভিটামিন, প্রোটিন ছিল, এই ফুলকপিতে কিন্তু সেই পরিমাণ ভিটামিন, প্রোটিন নাই। কেন নাই? কারণ এইসব খাবার এখন হাইব্রিড। হাইব্রিড হচ্ছে অতি অল্প সময়ে খাবার উৎপাদনের একটা প্রক্রিয়ার নাম, যেখানে খাবারটা দেখতে অনেক সুন্দর হবে, বাট সেটাতে যে পরিমাণ নিউট্রিশনস থাকার কথা আমি আপনি সুস্থ থাকার জন্য, সে পরিমাণ নিউট্রিশনস থাকবে না কিন্তু। যার ফলে আমরা অনেক খাচ্ছি কিন্তু আমাদের বডি যে পরিমাণ নিউট্রিশনস পাওয়ার কথা সেটা পাচ্ছে না, আমরা অসুস্থ হয়ে পড়তেছি। এইসব খাবার হাইব্রিড হওয়ার সাথে সাথে এগুলোর সংরক্ষণ প্রক্রিয়াটা আরো জটিল। দীর্ঘদিন ধরে এটাকে তাজা রাখার জন্য ফরমালিন ইউজ করা হয়, বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয়। তো এইসব খাবার যখন আমরা খেয়ে থাকি, এইসব খাবারের সাথে সাথে আমরা কিছু ফরমালিন কেমিক্যালও খেয়ে ফেলি, যেটা আমাদের বডিতে টক্সিন আকারে জমতে থাকে। শুধু এইসব খাবারই নয়, এর পাশাপাশি আমরা রাস্তার ধারে বন্ধুদের সাথে আড্ডায়, গল্পে, ফাস্ট ফুডে বিভিন্ন ধরনের কিন্তু তেলে ভাজা খাবার দাবার খেয়ে থাকি প্রতিনিয়ত। এবং এইসব খাবার খুব লোভনীয় হয়, আমরা অনেক পছন্দ করে থাকি। বাট এইসব খাবারের উৎপাদন প্রক্রিয়াটাও কিন্তু খুব একটা স্বাস্থ্যকর না। এখান থেকেও কিন্তু অনেক ধরনের কেমিক্যাল এজ টক্সিন আকারে আমাদের বডিতে জমতে থাকে। এজ এ রেজাল্ট কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়তেছি। তাহলে আমাদের বডিতে যে নিউট্রিশনাল ঘাটতি তৈরি হচ্ছে খাবার হাইব্রিড হওয়ার কারণে, সেই ঘাটতিগুলো যদি আমরা কোথাও না কোথাও থেকে পূরণ করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এবং এইগুলো পূরণ করার জন্য আমরা নির্ভর করতে পারি ফুড সাপ্লিমেন্টের উপর। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দেখাই যে হার্ভার্ড স্কুলের কথা আমরা প্রত্যেকেই শুনেছি, হার্ভার্ড মেডিকেল স্কুল, এটা প্রত্যেকে জানে। তারা একটা ডাটা প্রকাশ করেছে, তাতে বলা হচ্ছে পৃথিবীতে 77% পিপল আছে যারা প্রত্যেকে কোনো না কোনো নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিতে সাফার করতেছে। এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে 77%।
এবং তার মধ্যে 57.6% পিপল কোনো না কোনো উৎস থেকে ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করে, বাকিরা কিন্তু গ্রহণ করে না। আমরা বাংলাদেশের চিত্রটা যদি একটু দেখি, বাংলাদেশ ডায়েটারি সাপ্লিমেন্ট ইউজ অ্যান্ড অ্যাসোসিয়েট যেটা বলতেছে, আমি একটা স্ক্রিনশটও দিয়েছি যেখান থেকে আমি তথ্যটা নিয়েছি। বাংলাদেশে 15 থেকে 65 বছর বয়স এমন মানুষদের মধ্যে মেল হচ্ছে 39% এবং ফিমেল হচ্ছে 45% কোনো না কোনো নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিতে সাফার করতেছে। তার মধ্যে ডায়েটারি সাপ্লিমেন্ট ইউজ করে বাংলাদেশে অনলি 41%, আর 59% কোন ধরনের ডায়েটারি সাপ্লিমেন্ট ইউজ করে না। এবং এই তথ্যের মধ্যেই বলা হচ্ছে যারা ডায়েটারি সাপ্লিমেন্ট ইউজ করে তাদের মধ্যে 38% পিপলের হেলথ ইমপ্রুভমেন্ট হয় এবং 36% পিপলের ডিজিজ রিকভার হয়ে যায়, ডিজিজ ভালো হয়ে যায়। তাহলে আপনি এই তথ্যটা থেকে বুঝে নেন যে ডায়েটারি সাপ্লিমেন্ট কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আমি আপনি সুস্থ থাকার জন্য। প্রত্যেকটা মানুষের কিন্তু সুস্থ থাকতে চাই, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ম। সুস্থ থাকলে আপনি পৃথিবীর যে কোনো কাজ করতে পারবেন। আপনি সফল হতে চাচ্ছেন, আপনি চাকরিজীবী হন, আপনি ব্যবসায়ী হন, আপনি ডেইলি লেবার করুন, যেই কাজে আপনি করতে চান না কেন আপনাকে সুস্থ থাকতে হবে। এই সুস্থতার জন্য প্রয়োজন ডায়েটারি সাপ্লিমেন্ট। সো উই হ্যাভ নিড ফুড সাপ্লিমেন্ট। আমি আপনাদেরকে আজকে ওয়ার্ল্ডের সেরা 3টা ফুড সাপ্লিমেন্ট সম্পর্কে একটু সংক্ষেপে বলবো। তার মধ্যে একটা হচ্ছে নেটওয়ার্ক স্পাইরুলিনা, যেটা এক্সট্রাক্ট ফর্মুলায় রয়েছে এবং এটাকে সুপারফুড হিসেবে স্বীকৃত। এবং আপনারা জানেন যে 20 শতাব্দীতে ডব্লিউএইচও কর্তৃক স্বীকৃত 21 শতকের সেরা প্রোডাক্ট নির্বাচিত হয়েছে স্পাইরুলিনা। নাসা এবং ইউরোপিয়ান স্পেস স্টেশন তাদের নভোচারীদের জন্য এই স্পাইরুলিনাটাকে সিলেক্ট করেছে খাবার হিসেবে। তাহলে এই স্পাইরুলিনার মধ্যে কত গুণাগুণ, আমরা খাবার হাইব্রিড হওয়ার কারণে যে নিউট্রিশনস গুলো নিতে পারতেছি না, সেটা কিন্তু আমরা স্পাইরুলিনা থেকে নিতে পারি সুস্থ থাকার জন্য। নাম্বার 2, নেসার 9। পৃথিবীর সেরা 9টা উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই নেসার 9 প্রোডাক্ট, যেটাকে ফুল বডি ওয়েলনেস বলা হয়। আমাদের একেবারে চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত টোটাল বডির যত্ন নিতে পারে এই নেসার 9। নাম্বার 3 হচ্ছে গ্লোকোমার্ক। এটা বিশেষ করে যারা ডায়াবেটিক্স আক্রান্ত, সোজা কথায়, তাদের জন্য একটা ফুড সাপ্লিমেন্ট, ন্যাচারাল খাবার হতে পারে গ্লোকোমা, যেটা সুগার কন্ট্রোল করতে সহায়তা করতে পারে। এই ডায়েটারি সাপ্লিমেন্ট অথবা ফুড সাপ্লিমেন্ট গুলো সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ইন ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। ওয়ার্ল্ডের বেস্ট এই প্রোডাক্টগুলো ইউজ করে প্রাকৃতিক খাবার থেকে যে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিটা আমাদের বডিতে তৈরি হচ্ছে, ডক্টর লিনাস পাউলিং এর মতে যে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির কারণে আমাদের বডিতে কোনো না কোনো রোগ তৈরি হচ্ছে, সেগুলো প্রতিহত করার জন্য বা রোগ মুক্ত জীবনযাপন করার জন্য বা সুস্থ থাকার জন্য ওয়ার্ল্ডের বেস্ট এই ন্যাচারাল ফুডগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাতে আমি সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেশি। ইনশাআল্লাহ আমাদের নিউট্রিশনাল ঘাটতিগুলো পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।